আসসালামু আলাইকুম। প্রিয় এইচএস 26, আজকে আমি তোমাদের ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়ে আলোচনার শুরুতে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। চলো আমরা বেসিক বিষয়গুলো জেনে নিই। প্রথমে এখানে রাখা আছে রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। অর্থাৎ এই পৃথিবীতে, এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো তাকে কি বলবো? রাশি বলবো। অর্থাৎ ভরকে রাশি বলতে পারবো, সময়কে রাশি বলতে পারবো, বেগকে রাশি বলবো, ত্বরণকে রাশি বলতে পারবো। অর্থাৎ যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই রাশি। এই রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে স্কেলার রাশি, যে রাশি শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় তাকে হলো স্কেলার রাশি বলে। অর্থাৎ যে রাশিকে প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশি শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, যেমন ভর, সময়, এগুলোকে যদি আমরা প্রকাশ করতে যাই শুধু মান দিয়ে প্রকাশ করতে পারবো, এগুলোর জন্য কোনো দিকের প্রয়োজন নেই। কিন্তু যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে বলা হয় কি? ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে সদিক রাশি বলা হয়। অর্থাৎ যে রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে বলা হয় কি? ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, এগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে স্থিতি। সময়ের সাথে পারিবেশিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না হলে সেই অবস্থাকে আমরা কি বলবো? স্থিতি। অর্থাৎ কোনো গাড়ি কোনো গাছের সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে স্থির রয়েছে, এই ঘটনাকে বলা হয় স্থিতি। কিন্তু সময়ের সাথে পারিবেশিক সাপেক্ষে যখন অবস্থান পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সাথে যখন অবস্থান পরিবর্তন হয়, কোনো গাছের সাপেক্ষে কোনো গাড়ি যখন স্থির থাকবে, গতিশীল থাকবে, অর্থাৎ কোনো সময়ের সাথে পারিবেশিক সাপেক্ষে যখন অবস্থান পরিবর্তন হবে কোনো বস্তুর বা কোনো গাড়ির, তখন সে ঘটনাকে আমরা বলবো গতি। এবার আমরা জানবো দূরত্ব এবং সরণ সম্পর্কে। দূরত্ব বলতে বোঝায় কোনো বস্তুর অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। অর্থাৎ তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে গিয়েছো, এই তোমার বাসা থেকে স্কুলের মোট যে পথের দৈর্ঘ্য, এই মোট পথের দৈর্ঘ্য কি বলে? দূরত্ব। মনে করো এটা তোমার বাসা, এটা তোমার স্কুল, এই যে মোট যে পথটা অতিক্রম করছে এই পথের দৈর্ঘ্যকে বলা হয় দূরত্ব। দূরত্বের একক মিটার, দূরত্বের মাত্রা এল। এবার আমরা জানবো সরণ। সরণ কি? সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ সরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিক হতে হবে। অর্থাৎ তুমি তোমার বাসা থেকে যে স্কুলে গেছো, কোন দিকে কত পথ অতিক্রম করছো, এই যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করছো, সেই নির্দিষ্ট দিক অবস্থানের যে পরিবর্তন হয়েছে এটা কি বলে? সরণ বলে। যেমন তুমি এ থেকে বি, বি থেকে সি, এই পাশে এ থেকে সি পয়েন্টে আসছো, এই এ থেকে সি মোট পথের দৈর্ঘ্যটাকে বলা হয় দূরত্ব। যেমন এখানে দূরত্ব এ বি প্লাস বিসি, কিন্তু এখানে সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু, এই যে নির্দিষ্ট দিকে যে পরিবর্তনটা হয়েছে, যে নির্দিষ্ট দিকে যে সরাসরি দৈর্ঘ্যটা, এটা কি বলবো? সরণ। অর্থাৎ সরণ হচ্ছে নির্দিষ্ট দিক হতে হবে, আর হলো দূরত্ব কি? মোট পথের দৈর্ঘ্য। সরণের একক হচ্ছে মিটার, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা কি পেলাম? দূরত্ব এবং সরণের মাত্রা এবং একক একই। এবং দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। কারণ দূরত্বের কোনো দিক নেই, কিন্তু সরণ হচ্ছে ভেক্টর রাশি। এর আগে আমি তোমাদের পড়েছিলাম স্কেলার রাশি সেই রাশি যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য শুধু মান দ্বারা প্রকাশ করা হয়। সেই কারণে দূরত্বকে যেহেতু শুধু মান দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এবং সরণকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, এই কারণে সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা জানবো দ্রুতি এবং বেগ। কোনো বস্তু দ্রুতি বলতে বোঝায় কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? দ্রুতি বলে। দ্রুতি ইকুয়াল দূরত্ব ভাগ সময়। আমরা জানি দূরত্বের একক কি? মিটার, এবং সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দ্রুতি একক কি? মিটার ভাগ সেকেন্ড, এম এস ইনভার্স 1। এবং মাত্রা, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে দ্রুতির মাত্রা কি? এল টি ইনভার্স 1। এরপর যে আমরা বেগের দিকে লক্ষ্য করি, আমরা জানি কোনো বস্তুর সরণের হারকে কি বলে? সরণের হারকে বেগ বলে। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে সরণ অতিক্রম করে তার হারকে কি বলে? বেগ বলে। কোনো বস্তুর শুরুর বেগকে বলা হয় আদি বেগ, এবং কোনো বস্তুর শেষের বেগকে বলা হয় শেষ বেগ। আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, এবং শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এবং কোনো বস্তুর বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, কারণ আমরা জানি কি? সরণের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড, তাহলে কি আসে? এম এস ইনভার্স 1। এবং কোনো বস্তুর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, কারণ আমরা জানি কি? সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা কি? টি, তাহলে কি আসে? এল টি ইনভার্স 1। অর্থাৎ কোনো বস্তুর দ্রুতি এবং বেগের মাত্রা এবং একক একই। এখন আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে। ত্বরণটা কি? ত্বরণ হলো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, এবং একে এ দ্বারা প্রকাশ করানো হয়। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের মাত্রাটা কি? ত্বরণের মাত্রাটা হলো এল টি ইনভার্স 2, এবং ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং ত্বরণ বের করবে কীভাবে? ত্বরণটা বের করার নিয়ম হলো, যদি তোমার প্রশ্নে শেষ বেগ, আদি বেগ এবং সময় দেওয়া থাকে, তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে সময় দ্বারা ভাগ করলে তোমরা কী পেয়ে যাবে? ত্বরণ পেয়ে যাবো। এই ছিল আমাদের ত্বরণের আলোচনা। এর আগে আমি তোমাদের
বেগ, ত্বরণ এগুলো নিয়ে ধারণা দিয়েছি। এবার আমরা গতির সমীকরণ সম্পর্কে জানবো। গতির প্রথম সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে এজ ইকুয়াল ভিটি। এখানে ভিটি হচ্ছে কোনো গাড়ি যখন সমবেগে যাবে এবং সময় টি দেওয়া থাকবে তখন ওই গাড়ির যে দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্ব নির্ণয় সূত্র, এখানে এজ কি দূরত্ব, সেখানে দূরত্ব নির্ণয় সূত্র কি এজ ইকুয়াল ভিটি। যখন গাড়ি কি করবে সমবেগে চলবে এবং গাড়িটি যখন সমত্বরণে চলবে তখন আমরা সূত্র ইউজ করবো এই দুইটা সমত্বরণে। তখন কি লিখবো এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউটি আদিবেগ, টি হচ্ছে সময়, তারপর এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। এবং আরেকটি সূত্র সেটি হলো এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি, যেখানে ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ। এই সূত্রটা থেকে মূলত এই সূত্রটা এসেছে, যেখানে এই ভিটা কি, ভিটা হচ্ছে গড় বেগ, যেখানে গড় বেগ ইকুয়াল কি ইউ প্লাস ভি ভাগ 2, আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ 2। তারপর সর্বশেষ যে সমীকরণ সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। যখন কোনো ঘটনার মধ্যে সময় দেওয়া থাকবে না, আমাদের বেগ বের করতে বলা হবে, তখন আমরা এই সূত্র ইউজ করব ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a। এখানে ইউ হচ্ছে আদিবেগ, এই হচ্ছে ত্বরণ, এই হচ্ছে যে দূরত্ব অতিক্রম করবে। এখানে আমি সাইডে লিখে দিয়েছি এই হচ্ছে কি ত্বরণ, ই হচ্ছে কি আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, ভি ভার হচ্ছে কি এই যে ভি ভার এটা হচ্ছে কি গড় বেগ, আর এস কি এস হচ্ছে দূরত্ব, এস হচ্ছে দূরত্ব যে দূরত্বটা অতিক্রম করবে। এবার আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রথম গ্রাফে যদি আমরা লক্ষ্য করি, প্রথম 5 সেকেন্ডে বেগ রয়েছে 10, প্রথম 10 সেকেন্ডেও বেগ 10 এবং প্রথম 15 সেকেন্ডে বেগ 15, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের মান একই রয়েছে। সুতরাং যেহেতু প্রতি সেকেন্ডে বেগের মান একই রয়েছে অর্থাৎ সমবেগ নির্দেশ করে। যদি তোমরা এরকম কোনো গ্রাফ দেখতে পাও যে প্রতি সেকেন্ডে বেগের মান একই রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো সমবেগ বলবো। এবং দ্বিতীয় গ্রাফে দেখা যায় যে প্রথম 5 সেকেন্ডে বেগের মান 5, দ্বিতীয় 10 সেকেন্ড বেগের মান 10, তৃতীয় 15 সেকেন্ড বেগের মান 15, অর্থাৎ প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর বেগের মান 5 করে বাড়তেছে, অর্থাৎ বেগের বৃদ্ধির মানটা কি রয়েছে একই রয়েছে। আমরা যদি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এবং এখানে বেগ বৃদ্ধির হারটা একই রয়েছে প্রতি সেকেন্ডে, সে কারণে এই গ্রাফটাকে আমরা কি বলবো সমত্বরণ। কিন্তু আমরা যদি এই গ্রাফে লক্ষ্য করি, প্রথম 5 সেকেন্ডে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ডে বেগের মানটা কি 5 করে কমতেছে। প্রথম 5 সেকেন্ডে ছিল 20, 10 সেকেন্ডে হয়েছে কি 15, 5 কমছে, আবার পরের 5 সেকেন্ডে কি কমছে আবার 5 কমছে। যেহেতু উক্ত গ্রাফে বেগের মানটা বেগ হ্রাসের মানটা একই রয়েছে, অর্থাৎ বেগ হ্রাস হচ্ছে, অর্থাৎ আমরা গ্রাফটি কি বলবো সমমন্দক। তোমাদের পরীক্ষার জন্য এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা করবো গতির প্রকারভেদ। গতির প্রকারভেদের মধ্যে প্রথম রয়েছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কি, কোনো কিছুর গতি যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে আমরা কি বলবো সরল রৈখিক গতি। তারপর যেটা রয়েছে তার কি ঘূর্ণন গতি। কোনো বস্তুর গতি যদি কোনো বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে তাহলে তার গতি কি বলে ঘূর্ণন গতি। উদাহরণ ফ্যানের পাখা। আমরা যদি ফ্যানের পাখার কথা চিন্তা করি, ফ্যানের পাখা কি একটা বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে না, একটা নির্দিষ্ট বিন্দুতে সমদূরত্বে অলওয়েজ ঘুরতে থাকে, সমদূরত্ব থেকে তো বেরিয়ে যায় না, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘটে থাকা সকল গতিকে আমরা কি বলবো ঘূর্ণন গতি। এরপর রয়েছে কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি, কোনো গতিশীল বস্তুটি যখন নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে। যেমন ঘড়ির কাঁটার কথা যদি আমি চিন্তা করি, ঘড়ির কাঁটা কি একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যদি কোনো কিছু যদি একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিকে আমরা কি বলবো পর্যায়বৃত্ত গতি বলবো। এরপর রয়েছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুটি অর্ধেক সময় পর্যায়কালের দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে, তাহলে তার গতিকে আমরা কি বলবো সরল স্পন্দন গতি। যেমন আমরা এটা যদি ঘড়ির পেন্ডুলামের কথা চিন্তা করি, ঘড়ির পেন্ডুলাম অর্ধেক সময় গতিপথের দিকে অর্ধেক সময় তার বিপরীত দিকে, অর্থাৎ আমরা জানি সরল স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কেন পর্যায়বৃত্ত গতি? কারণ এটি নির্দিষ্ট সময় পর পর কি আসতেছে। যেহেতু আমরা পর্যায়বৃত্ত গতি করছি যে কোনো গতিশীল বস্তুতে নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে তার গতিকে কি বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেহেতু এখানে নির্দিষ্ট সময় পর পর আসতেছে এবং গতিপথের দিকে একবার সাথে একবার গতিপথে বিপরীতে থাকছে, অর্থাৎ অর্ধেক সময় গতিপথের দিকে অর্ধেক সময় বিপরীতে। এই কারণে এটি সরল স্পন্দন গতি এবং এই সরল স্পন্দন গতিকে বলা হয় বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন ধরুন ঘড়ির পেন্ডুলাম বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পড়ান্ত বস্তুর ক্ষেত্রে বেগ উচ্চতা নির্ণয়ের সূত্র দেখব।
আমি তোমাদের গতির সমীকরণ দেখেছিলাম ভি শেষ বিয়োগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি এবং দূরত্ব নির্ণয় সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, আর ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। পরন্ত বস্তুর ক্ষেত্রেও সূত্রটা একই থাকবে, শুধু চেঞ্জ হবে এ এর স্থলে হবে জি, এস এর স্থলে হবে এইচ। আমরা এই ক্ষেত্রে এই এইচ দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আগে ইউজ করেছিলাম এস, এখন ইউজ করবো কি এইচ। এবং আগে আমাদের ত্বরণটা ছিল শুধু ত্বরণ এ, এখন সেই ত্বরণটা কি হবে কি অভিকর্ষ ত্বরণ জি। দেখো আগে ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখন কি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। অর্থাৎ কোনো বস্তু যখন উচ্চতা থেকে নিচে পড়বে তখন কি কাজ করবে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে, তখন কি থাকবে না ত্বরণ থাকবে না, এবং কি থাকবে একটা উচ্চতা থাকবে, সেই উচ্চতাকে কি আমরা কি দ্বারা প্রকাশ করবো এইচ দ্বারা। এবং তাহলে এইচ এর সূত্র কি আসবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। অর্থাৎ আগে ছিল কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর স্থলে কি হয়েছে জি হয়েছে। অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে কি কাজ করবে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এবং এই দূরত্ব বের করার আরেকটা সূত্র হচ্ছে কি ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এবং আর সর্বশেষ যে সূত্র সেটা হচ্ছে কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আগে আমরা পড়েছিলাম কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। অর্থাৎ এ এর স্থলে জি হয়েছে এবং এস এর স্থলে এইচ হয়েছে। শিক্ষার্থীরা আমরা এর আগে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র লিখেছিলাম ভি এর সূত্র, এইচ এর সূত্র এবং ভি স্কয়ারের সূত্র, যেখানে ভি ইকুয়াল কি ছিল ইউ প্লাস জিটি ছিল, কিন্তু এখানে ঋণাত্মক হয়েছে কেন, ভি ইকুয়াল মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে কেন? কারণ আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করায় জি এর মানটা কি হয় পজিটিভ হয়, কিন্তু বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব তখন বস্তুর কি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করবে, আর ওই অভিকর্ষ ত্বরণের বিপরীতে যখন কাজ করবে এই কারণে জি এর মানটা কি হয় নেগেটিভ হয়। আর এই জি এর মান নেগেটিভ কারণে ভি এর সূত্রে ইউ মাইনাস জি হয়েছে এবং এইখানেও মাইনাস হয়েছে এবং এইখানেও মাইনাস হয়েছে। অর্থাৎ জি এর মানটা নেগেটিভ হওয়ার কারণে পরন্ত বস্তু আর এই সূত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে পার্থক্য শুধু কি মাইনাসের পার্থক্য, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জিটা যেহেতু ঋণাত্মক তাহলে কি আসবে সব জায়গাতে কি নেগেটিভ আসবে। এবার যদি এইখানে যুক্ত হয়েছে সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণকাল। সর্বোচ্চ উচ্চতা বলতে কি বোঝায়, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত জিরো, কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান জিরো হওয়ার কারণে তো বস্তুর সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচের দিকে ব্যাক করবে। আর সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান জিরোর কারণে আমরা জানি কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। যেহেতু এইখানে ভি এর মান জিরো সর্বোচ্চ উচ্চতায়, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু জি এইচ আসে, তাহলে এইচ ইকুয়াল কি আসে এইচ ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এইচ ইকুয়াল কি ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। এবার যদি আমরা বিচরণ কাল অর্থাৎ কোন বস্তু, এবার এখানে আরেকটা সূত্র কি আছে বিচরণ কাল ইকুয়াল 2u ডিভাইড বাই g। বিচরণ কাল বলতে কি বোঝায়, বিচরণ কাল বলতে বোঝায় একটা বস্তুকে আমরা যে উপরের দিকে ছুড়লাম, ছুটতে এই অবস্থায় এই উঁচু সর্বোচ্চ স্থানে এবং সর্বনিম্ন স্থানে আবার ব্যাক আসতে যে সময়টা লাগে সেটাকে কি বলে বিচরণ কাল। যাই যদি সময় লাগে টি এবং আসতে যদি সময় লাগে টি, তাহলে কি হয় বিচরণ কাল হচ্ছে 2t। এখন আমরা বিচরণ কাল 2t, এখন আমরা টির মানটা কিভাবে বের করব? আমরা জানি ভি ইকুয়াল কি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আবার সর্বোচ্চতায় ভির মান কত, সর্বোচ্চতায় ভির মান হচ্ছে 0, সর্বোচ্চতায় ভির মান 0, তাহলে কি আসে 0 ইকুয়াল ইউ মাইনাস জিটি, তাহলে ইউ ইকুয়াল জিটি, তাহলে অতএব টি ইকুয়াল ইউ ডিভাইড বাই জি। আর আমরা কি পেয়েছিলাম বিচরণকাল 2t, তাই বিচরণকাল 2t এর মান যদি বের করি 2 ইকুয়াল ইউ ডিভাইড বাই জি, যেহেতু t এর মান পাইছি তাহলে 2u ডিভাইড বাই জি। এখান থেকে সূত্রটা আসে বিচরণকাল t ইকুয়াল 2u ডিভাইড বাই জি। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এবার একটি গাণিতিক সমস্যার সমাধান করব। কোনো ব্যক্তি নিচের চিত্রের এ থেকে বি, বি থেকে সি পর্যন্ত গিয়েছে, ওই ব্যক্তির দূরত্ব এবং সরণের পার্থক্য কত? কোনো ব্যক্তি এ থেকে বি এবং বি থেকে সি পর্যন্ত গিয়েছে। এখন আমাদের বলতে বলা হচ্ছে এই ব্যক্তির দূরত্ব এবং সরণের পার্থক্য কত। আমি তোমাদের বলেছি দূরত্ব হচ্ছে কোনো ব্যক্তি মোট যে পথের দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে ব্যক্তি মোট পথের দৈর্ঘ্য অতিক্রম করেছে কত, এ থেকে বি, অর্থাৎ এ বি প্লাস বিসি, অর্থাৎ দূরত্ব এ বি প্লাস বিসি। প্রথমে 5 পরে কি 10, অর্থাৎ মোট দূরত্ব কত 15 মিটার। এবং এখানে এই চিত্রের সরণ কি বলতো, সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্ব। এখানে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই এটার অতিভুজ স্কয়ার ইকুয়াল কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এসি বের করে দিতে যাই, তখন আমরা যখন সূত্র অনুযায়ী যখন 5 এবং 10 বসাবো, এবি এবং বিসির মান বসার পর আমাদের আসবে 11.8 মিটার। এরপর যদি আমরা পার্থক্যটা বের করি, 15 থেকে 11.8 বিয়োগ করি, তাহলে আসবে 3.2 মিটার। এটি হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণের পার্থক্য। এটি তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এটি পরীক্ষা আসার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এমসিকিউ আসতে পারে, খ নম্বরেও আসতে পারে। এবারে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। এখানে যদি আমরা লক্ষ্য করি, বেগ এবং সময়ের তথ্য দেওয়া আছে। প্রথম 0 সেকেন্ডে বেগের মান 0, 5 সেকেন্ডে 2, 10 সেকেন্ডে 4, 15 সেকেন্ডে 6, 20 সেকেন্ডে 8। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করি, প্রথম 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগটা কি বৃদ্ধি পেয়েছে, এবং বেগ বৃদ্ধির হার কত ছিল? 0 থেকে 2, 2 থেকে 4, 6 থেকে 8। অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা কি একই রয়েছে। আমরা জানি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর এই বেগ বৃদ্ধির হারটা যদি একই থাকে প্রতি সেকেন্ডে, তাহলে সেটা কি বলে? সমত্বরণ। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে প্রতি 5 মিনিট পর পর বেগ বৃদ্ধির হারটা কত? 2, এবং হারটা কি 20 সেকেন্ড পর্যন্ত একই রয়েছে। অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে কি হয়েছে? সমত্বরণ হয়েছে। এবং 20 থেকে 30 পর্যন্ত দেখি 20-এ 8, 25-এও 8, 30-এও 8 বেগটা, অর্থাৎ প্রতি 5 মিনিট বাড়লেও বেগের মানটা কি একই রয়েছে, অর্থাৎ সম বেগে গিয়েছে। তারপর 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগের মানটা 8, 6, 4, অর্থাৎ 2 করে কমেছে, অর্থাৎ সমমন্দন হয়েছে। আমরা জানি যেহেতু এখানে সমত্বরণ হয়েছে এবং এখানে সমমন্দন হয়েছে, তখন আমাদের কি দূরত্ব নির্ণয়ের সূত্র কি? S = U + V / 2 × T, বা S = UT + ½ AT²। যেহেতু এখানে আমাদের U আছে, V আছে এবং T আছে, সেটা আমরা কোন সূত্র ইউজ করব? S = U + V / 2 × T। এবং 20 থেকে 30 সেকেন্ড মধ্যে সমবেগে গেছে। আমি তোমাদের শিখেছি সমবেগে গেলে সেটা সূত্র কি হবে? দূরত্ব নির্ণয় S = VT। তাহলে আমরা যদি 40 সেকেন্ডের মধ্যে দূরত্ব নির্ণয় করতে যাই, তাহলে কি করব? প্রথম 0 থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 = U + V / 2 × T। তাহলে U এর মান কত? 0 সেকেন্ডে 0, তারপর 20 সেকেন্ডে V এর মান কত? 8 / 2। এই 0 থেকে 20 পর্যন্ত সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে কত আসে? 8 ভাগ 2 4, 4 20 কত হয়? 80 মিটার। এবং 20 থেকে 30 সেকেন্ড মতো কি গিয়েছে? সম বেগে গিয়েছে। তাহলে 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = কি? VT। V এর মান কত? 20 থেকে 30, V এর মান কত? 8। সময় কত সেকেন্ড? 20 থেকে 30 কত সেকেন্ড? 10 সেকেন্ড। কত মিটার হয়? 80 মিটার। এবার 30 থেকে 40 পর্যন্ত গাড়ি কি গিয়েছে? সমমন্দনে গিয়েছে। তাহলে এক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? 30 থেকে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 = কি? U + V / 2 × T। U এর মান কত? 8, V এর মান কত? 4 / 2। সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। কত হয়? 8 4 12, 12 / 2 6, 6 2 কত হয়? 60 মিটার। তাহলে প্রথম 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? অতএব মোট অতিক্রান্ত দূরত্ব কত? S = S1 + S2 + S3। S1 কত? 80, S2 কত? 80, S3 কত? 60। কত হয়? 80 60 60 কত হয়? 220 মিটার। এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার ঘ নাম্বার যদি আমরা করি, ঘ নাম্বার লেখা আছে কি? গাড়িটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করে গতির প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ওই লেখচিত্র কি ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, x অক্ষে কি সময়, y অক্ষে কি বেগ। তাহলে আমাদের সময়গুলো বসাই। 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এবং বেগ যদি বসাই 0 2 4 6 8, অর্থাৎ সর্বোচ্চ 8 পর্যন্ত 2
4 6 8। এখন আমরা গ্রাফটা অঙ্কন করব। 0 সেকেন্ডে বেগের মান কত? 0। 5 সেকেন্ডে বেগের মান কত? 5 সেকেন্ডে বেগের মান 2। 10 সেকেন্ডে বেগের মান কত? 10 সেকেন্ডে বেগের মান 4। 15 সেকেন্ডে যদি দেখি 15 সেকেন্ডে বেগের মান কত? 6। এবং 25 সেকেন্ডে বেগের মান বের হয় 8। এবং 30 সেকেন্ডেও বেগের মান কত থাকে? 8ই থাকে। 35 সেকেন্ডে বেগের মান কত হয়ে যায়? 35 সেকেন্ডে 20 সেকেন্ডে 8, 25 সেকেন্ডে 8, 30 সেকেন্ডে 8, 35 সেকেন্ডে বেগের মান কত হয়ে যায়? 35 সেকেন্ডে বেগের মান কমে হয়ে যায় 6। এবং 40 সেকেন্ডে বেগের মান কত হয়ে যায়? 40 সেকেন্ডে বেগের মান হয়ে যায় 40। এখন যদি আমরা এগুলোকে মিলিত করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাই? প্রথম এ থেকে বি পর্যন্ত বেগ কি হয়েছে? সমত্বরণে বৃদ্ধি পেয়েছে। এবং বি থেকে সি পর্যন্ত গাড়ি কি হয়েছে? সময় অতিবাহিত সত্ত্বেও বেগের মান কি একই রয়েছে। এবং সি থেকে ডি পর্যন্ত বেগের মান কি হ্রাস হয়েছে। তাহলে আমরা এই গ্রাফটা কিভাবে বিশ্লেষণ করব? তাহলে এই গ্রাফটা আমরা বিশ্লেষণ করব প্রথম 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত গাড়িটি গিয়েছে সমত্বরণে গিয়েছে। তারপরে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সম বেগে গিয়েছে, অর্থাৎ বেগের মান একই ছিল 8 m/1। এবং 30 থেকে 40 সেকেন্ডে বেগের মান কি হ্রাস পেয়েছে, অর্থাৎ সমমন্দন হয়েছে। এই কথা আমরা কি ব্যাখ্যা করব। তাহলে তোমরা ভালো একটি আনসার করতে পারবে। এবার আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হয়েছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 m/1 বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। আমাদের বের করতে বলছে কি? সাব্বিরের মন্দন নির্ণয় করতে। সাব্বিরের মন্দন কোথায় হয়েছে? শেষ 20 সেকেন্ডে হয়েছে। যেহেতু 12 m/1 বেগ লাভ করার পর ওই বেগটা নিয়ে পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে। তারপর পরবর্তী 1.5 কিলোমিটার বেগ ছিল 12 ছিল। এই 12 থাকার পর সেই 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। সেই 20 সেকেন্ড যখন সমমন্দনে চলে তখন এই 12 m/1 বেগটার এই 1.5 কিলোমিটারের শেষ বেগটা এই সেই 20 সেকেন্ডের আদিবেগ হবে না? সেই 20 সেকেন্ডে কি হবে? আদিবেগ হবে। তাহলে সেই 20 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগটা কার কত ছিল? আদিবেগ ছিল 12 m/1। এবং এই 20 সেকেন্ডের সর্বশেষ বেগটা কত ছিল? যেহেতু স্থির হয়েছে তার মানে কত হয়েছে? 0 m/1। তার মানে এইটা কি? এটা হচ্ছে আদিবেগ, আর এটা কি সেই বেগ। তাহলে আমরা যদি মন্দন নির্ণয় করতে চাই, আমরা জানি a ইকুয়াল v - u/t। এখানে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 12, সময় হচ্ছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে -12/20 আসে হচ্ছে -6/10 ইকুয়াল -0.6 m/2। এইটাই হচ্ছে সাব্বিরের মন্দন। অতএব সাব্বিরের মন্দন -0.6 m/2। তাহলে এখানে বোঝার বিষয় কোনটা? বোঝার বিষয় হচ্ছে এই সেই 20 সেকেন্ডের আদিবেগ কোনটা আর সেই বেগ কোনটা, এইটা তোমাকে বুঝতে হবে। এটা কিভাবে বুঝবা? যেহেতু 12 m/1 বেগ লাভ করার পর ওই বেগটা নিয়ে 1.5 কিলোমিটার কি চলছে? সমবেগে চলছে। সমবেগে চলছে মানে কি? এই সমবেগে চলার সেই বেগটা কি? 12, আর এইটার সেই বেগ 1.5 কিলোমিটারের সেই বেগ মানে কি? এই সেই 20 সেকেন্ডের আদিবেগ। অর্থাৎ যেখান থেকে এইটা শেষ হয়েছে সেখান থেকে এই 20 সেকেন্ড কি হয়েছে? শুরু হয়েছে। এই কারণে এটা আমরা কি ধরে নিয়েছি? আদিবেগ ধরে নিয়েছি। আর যেহেতু চলে স্থির হয়েছে, যখন স্থির হবে তার মানে সেই বেগ কি হবে? সেই বেগ 0 হবে। এখন আমরা যদি ত্বরণ এর সূত্র বসাই তার মানে কি আসে? 0.6 m/2। যেহেতু ত্বরণের মান নেগেটিভ আসছে তাহলে এটা কি মন্দন, অর্থাৎ সাব্বিরের মন্দন -0.6 m/2। এবার যদি আমরা ঘ নাম্বার দেখি, ঘ নাম্বারে লেখা আছে 26 বিদ্যালয় পৌঁছেছিল কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে দেওয়া আছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয় দূরত্ব কত মিটার? 1.8 কিলোমিটার।
এখন আমরা 26 সাইকেল চালিয়ে গেছি, সমবেগে গেছি এবং সমবন্ধনে গেছি, এই তিনটা স্টেপে গেছি, এটার যোগফল যদি 1.8 কিলোমিটারের সমান হয় তাহলে কি সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। তাহলে আমরা প্রথমটা দেখি 30 সেকেন্ড সমতরণে চলতে, ওই ক্ষেত্রে আমরা কি দূরত্বটা বের করব। তাহলে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 কত আমাদের দেওয়া আছে কি, যেহেতু সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম থেকে সমতল ছিল 12 ms/h বেগ লাভ করে, তার মানে সেই বেগ কত 12। তার মানে কি, যেহেতু যখন যাত্রা শুরু করবে তখন আদি বেগ কত থাকবে, আদি বেগ থাকবে 0 ms/h, আর সেই বেগ লাভ করে কত 12। আর সময় কত সেকেন্ড, সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সমতরণে চললে আমাদের দ্রুত নির্ণয় সূত্র is equal u plus v divided by 2 into t। আমাদের u দেওয়া আছে, v দেওয়া আছে, t দেওয়া আছে। u এর মান হচ্ছে 0, v এর মান 12, সময় নিচে 2, সময় কত 30। তাহলে 12/2 6, 6 30 কত হয় 180 মিটার। এবার দেখা যায় 12 ms/h বেগ লাভ করার পর পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে, অর্থাৎ পরবর্তী কত মিটার চলে 1.5 কিলোমিটার। অর্থাৎ আমাদের স্পিডটা কি দেওয়া আছে, পরবর্তী S2 ইকুয়াল 1.5 কিলোমিটার, ইকুয়াল কত মিটার 1500 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে, শেষ 20 সেকেন্ড কি চলে সমমন্দনে চলে। তাহলে শেষ 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কি S3। এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে, অতিক্রান্ত দূরত্ব কি লাগবে, ইউ লাগবে, ভি লাগবে আর টি লাগবে। আমাদের টি দেওয়া আছে, স্থির যেহেতু হয়েছে তার মানে সেই কি ভি, এবং যেহেতু 20 সেকেন্ডে যখন চলা শুরু করবে এবং সমবেগের শেষ বেগটা হবে কি 20 সেকেন্ডের আদি বেগ, আর সমবেগ কত ছিল 12। তার মানে কি এটা শেষ 20 সেকেন্ডের আদি বেগ কি হবে 12। তার মানে ইউ হচ্ছে 12 ms/h, ভি হচ্ছে 0 ms/h, সময় টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা যদি s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t সূত্র ইউজ করি, u এর মান কত 12, v এর মান 0, নিচে 2, সময় তো 20। 12 কে 2 দ্বারা ভাগ করা হয় 6, 6 বিষম কত হয় 120 মিটার। তাহলে আমরা যখন এখন যোগ করি, অতএব মোট দূরত্ব S বার ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। S1 কত 180, S2 কত 1500, কারণ এটা দেওয়াই আছে আমাদের। S3 কত 120। তাহলে কত হচ্ছে 180 আর 120, 200, 300, 300 আর 15 কত হয় 1800 মিটার। আমাদের সাব্বির বায়োলজি বিদ্যালয় যেহেতু 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার মানে কি 1800 মিটার। যেহেতু সাব্বির সাইকেল চালিয়ে সমবেগে এবং 20 সেকেন্ড সমমন্দনে চলে মোট দূরত্ব 1800 মিটার অতিক্রম করে, যা সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের সমান। সুতরাং কি বলা যায়, সাব্বির বিদ্যালয় কি হয়েছিল পৌঁছেছিল। এটি তোমরা উত্তর করবে এভাবে।